কৃষি বলি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে এখন সকাল বাজে 6:30 কি 7টা বাজে। এখন সময় যেহেতু আমি দেখতে নামাজ পড়ে সাথে কাজ করলাম একটু আমাদের খামারের আপডেট, মানে নতুন নতুন পোষা প্রাণী ছাগল নিয়েছি আমি 2টা। আগামীকাল বাসে নিয়ে আসা হয়েছে। আর দুঃখিত কারণবশত আমি কিছুদিন হলে অনেক দিন হলে ভিডিও ছাড়তে পারতেছি না আমার সমস্যার কারণে। আর এখানে আমার খামারে কিছু আপডেট আছে, আমি খামারে আপডেট দিব। তারপর আমি কিছু নতুন, আগে বলছিলাম যে একটা আসিল মোরগ নিয়ে আসবো। আমি আসিল মোরগ নিয়ে আসা হয়েছে। আমি কবুতরের সেটার ভিতরে কিছু কাজ করছি, সেটা সবগুলো আপনাদেরকে আজকে দেখাবো। আমার এখানে গত 2-3 দিন হলো আমি শরীর খারাপের কারণে আমি একটু ছাদে সময় কম দিছি। নতুন কলেজে রেগুলার যাওয়া আসি করতে হচ্ছে, কলেজ যাওয়া আসি কারণে, পড়াশোনার কারণে আমি এগুলো করতে পারিনি। এখানে আপনারা দেখছিলেন যে কিছু ড্রাগন ফল হয়েছিল, ড্রাগন ফলগুলো নেদে পেকে আছে। ড্রাগন ফলটা আপনাদের সামনে ছিলাম, ড্রাগন ফলটা একবারে পেকে গেছে। ড্রাগন ফল দেখেন পাখি কী হয়ে গেছে। আর ওখানে একটা ছিল, এখানে আরও একটা দুইটা, এখানে এই গাছে আরেকটা ছিল, ওগুলা পাড়া হয়েছে। আর এখানে আরও 3টি বের হয়েছে। এখন দেখা যাক কী হয়। এই ড্রাগন গাছের আপডেট, এই পাশে যেটা, এটাতে ফল পেরে নেওয়া হয়েছে। আর এই পাশ থেকে আমার এই গাছে পেয়ারা আছে। এবার প্রায় 8-10টা মতন পেয়ারা আমি খাইছি, এবং কিছু ওই যে পোকা ধরা পেয়ারাগুলো ছিল সেগুলো আমার মিঠু খাইছে। মিঠু তো অনেকে সবাই দেখছেন, ভিডিওতে চেনেন মিঠু। আমার মিঠু কোনটা। এখন আমি আমার কবুতরের লফটে গেলে এখন বলতে পারি যে কবুতর আমার সবগুলো ঘর চিনানো হয়ে গেছে। আর আমার যেহেতু লফটে আসিল নিয়ে আসা হয়েছে, আসিলটা আমি কিছু পরের শেষের দিকে দেখাবো। লফটে নতুন কবুতর আসেনি, কিন্তু এই কবুতরগুলো বাসায় উড়ায় এখন। আর আশা করি ভালো একটা কিছু হবে, দেখা যাক। ঘর চিনানো হয়েছে, ঘর চিনানোর একটা ভিডিও রেডি করা আছে, পোস্ট করব। আমি পোস্ট করার সময় পাইনি। এটা আমার 35-এর নটটা ডাকতেছে, দেখেন। তো পাশে যারা কালোর সাথে যারা ঘর চিনে গেছে খুব ভালো, দেখেন পাকা ফ্রেশ হয়ে আছে, খুব ভালো ঘর চিনে এখন। আবার এই তো এখানে একটা নর আছে। আমার মোট মাঠ আছে এখন হলে 6-7 পিস কবুতর আছে, 8 পিস কবুতর আছে। আমার এই পেয়ারটার যে একটা বাচ্চা টান দিয়েছিলাম, সে বাচ্চাটা নিচে আছে। পাশে মুরগি আছে, দেশি মুরগি একটা আছে, আমার ডিম খাওয়ার জন্য নিয়েছি। আর আমি এখানে আমার মাছগুলো দেখা একটু, এই পাশের মাছগুলো পানি চেঞ্জ করে দিচ্ছি, একটু ময়লা উঠে গেছে। আচ্ছা, পানিগুলো নিয়ে হয়ে গেলে তাহলে আপনাদের দেখাতে পারবো। আমার মাছগুলো দেখেন ঘুরতেছে। আমি একটু কাজে ব্যস্ত, সকাল থেকে কাজ করতেছি, কালকে থেকে কাজ করতেছি কাজ শেষ করার জন্য। কারণ আবার নিয়োগ আছে যে আপনাদের মাঝে আবার ফিরে যাব, বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে ফিরে যাব। আমি এখন এখানে আমি ছাগল রাখার জন্য জায়গা করছি, নতুন ছাগল যেহেতু নিয়ে আসা হয়েছে। আমি এখানে আমার ছাগলের সেটআপ দিব, ছাগলের খামার করার নিয়ত আছে। এখানে এই জায়গাটা এদিক দিয়ে বরাবর আমি একটা এই টেবিলের মাথা থেকে এই পাশে পর্যন্ত একটা বক্স বানাবো, বক্সের ভিতর ছাগল থাকবে। আমার এই নিয়ত আছে, আশা করি সামনে আমি এই কাজটা করব। আর আমার একটা আসিল নিয়ে আসার কথা ছিল, সেই আসিলটা পরে দেখাই। আমি ছাগল যে নিচ্ছি, ছাগলটা ভালো করে দেখাই। আপনার কমেন্টে বলবেন যে ছাগলগুলো কীরকম হয়েছে। এটা হলো খাসি ছাগল, এটাও খাসি ছাগল, ওটা খাসি ছাগল। এটা আমরা কুরবানির উদ্দেশ্যে নিছি, কুরবানির ভিতরে সেল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এই দেখেন, কমেন্টে বলবেন যে কীরকম হয়েছে ছাগলগুলো, কত সুন্দর দেখতে, কীরকম হয়েছে ছাগলগুলো। দেখেন খুব চঞ্চল, লাফালাফি করতেছে।
আমার যার একটা বড় মোরগ নিয়ে আসা হয়েছে, দুইটা নিয়ে আসা হয়েছে, একটা বড় আছে একটা ছোট আছে। আমি বড়টা দেখাবো না, বড়টা এবার আমি টুর্নামেন্টে খেলানোর জন্য নিয়ে যাচ্ছি। দেখেন কতটা কিউট। কি হচ্ছে বাবা? দেখেন এবার এই ছাগলটা ক্রস একটা ছাগল, দেশির সাথে একটা কোনো ভালো ব্রিডের একটা ছাগলের ক্রস করা বাচ্চা। পাতা দিয়েছিলাম, পাতা খাইছে সকালে। ঘুম থেকে উঠে যে কলা পাতা কেটে নিয়ে আসা হয়েছে, কলা পাতা কেটে নিয়ে এসে দেওয়া হয়েছে। এই ছিল আমার বর্তমানে আপডেট। এখন আপনাদেরকে নতুন কিছু দেখাই। নতুন বলতে আমার এই যে ফাইটারের বাচ্চাটা আছে, ফাইটারের বাচ্চাটা একটু দেখাই। বাইরে বের করে আজকে দেখাবো না, আজকে খাঁচাতেই দেখাই, আগামীতে বাইরে দেখাবো। এই যে দেখেন বাচ্চাটা, এটা বাচ্চাটা ফাইটারের মোরগ বাচ্চা। এটার বয়স 5 মাস, 5 মাস বয়স। দেখেন মোরগ বাচ্চাটা এখন হাইট আছে 18 ইঞ্চি। মানে এই 18-24 খাঁচা তো আমার, এদের 18 এদের এখান থেকে এখানে 18 হাইট, সেম হাইট আছে 18 ইঞ্চি হাইট। এর জন্য একটা বড় খাঁচা তৈরি করা লাগবে আমার। আমি সে খাঁচাটা কোথায় তৈরি করব, কীভাবে করব এখনও ঠিক শিওর হতে পারিনি, কিন্তু আগামীতে আশা করি ভালো কিছু একটা করে দেবো এর জন্য। এই ছিল আমার খামারের আপডেট। যেহেতু অনেক দিন পরে ভিডিও করতেছি, কোনো টপিক দিব না, কিছু এখন টপিক দিব না, 2-1 দিন পরে যে টপিক দিব, আমি ছাগলকে কীভাবে যত্ন করি, কীভাবে কৃমি ডোজ দিই, কীভাবে ছাগলের আমি মানে কী খাওয়াই। আপনারা চাইলে মানে নতুন যারা ছাগল পালন শুরু করতে চাচ্ছেন তারা এইভাবে শুরু করতে পারেন। আমার ভিডিওগুলো ফলো করবেন। আপনারা এখন না করেন, কিছুদিন পরে যখন শুরু করবেন তখন যে আপনার কাজে লাগবে, এক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে। আর আমার টোটালি একটা মানে এই সাইজের 2টা ছাগল পালতে টোটালি কীরকম খরচ হয়, কীরকম কী মানে প্রতিদিন আমার খরচ কত যাচ্ছে, এটা টোটালি একটা হিসাব করে আমি আজকে থেকে মানে আমি সারা দিনে যা করি মানে কবুতর এই পশু পাখি নিয়ে যা করি সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের। এর খাবার কিনতে কত লাগে আমার, এর কি খাবার কিনি আমি, এগুলো টোটালি প্রতিদিনের মানে প্রতিদিন কত করে কিনতেছি, কত করে বিক্রি করি, কত টাকা খাবার কিনতেছি, সব আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।